Estes Short Drama. একটি ছোট্ট গ্রামে বাস করে ফারহান ও তার মা। একদিন সকালবেলা মা সেলাই করছে, ফারহান পাশে বসে বই পড়ছে। হঠাৎ তার মা তাকে জিজ্ঞেস করে উঠল, ফারহান, আজ ফজরের নামাজ পড়েছ তো? জি মা, পড়েছি। দোয়া করেছি তুমি যেন সব সময় সুস্থ থাকো। আল্লাহ তোমাকেও সুস্থ রাখুক বাবা। মনে রেখো, আমরা গরিব হতে পারি, কিন্তু অসৎ হতে পারি না। মা, মানুষ না দেখলে যদি কেউ ভুল কাজ করে তখনও আল্লাহ দেখেন, আর আল্লাহ দেখছেন এই বিশ্বাসই একজন মুসলমানকে বড় বানায়। আচ্ছা, একটু বাজারে যাও বাবা, ঘরের চাল শেষ হয়ে যাচ্ছে। 1 কেজি চাল আর আধা কেজি ডাল নিয়ে এসো। আচ্ছা মা, যাচ্ছি। এরপর ফারহান হাতে একটি বাজারের থলে নিয়ে বাজারের দিকে রওনা দিল। বাজারে পৌঁছে সে একটি দোকানে ঢুকল। সেই দোকানটিতে ছিল প্রচুর মানুষের ভিড়। চাচা, 1 কেজি চাল আর আধা কেজি ডাল দেন। আচ্ছা বাবা, দাঁড়াও। নাও বাবা, দাম এইটা। জি চাচা। এরপর সে চাল আর ডাল নিয়ে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু মাঝপথেই সে বাজারের ব্যাগটা দেখে থেমে যায়। নিজে নিজে বলে উঠল, এটা তো বেশি চাল, আমরা গরিব, এটা রাখলেও উপকার হতো, কিন্তু আল্লাহ তো দেখছেন। হে আল্লাহ, আমাকে ভুল পথে যাওয়া থেকে বাঁচাও। এরপর কষ্ট করে সে আবার বাজারের দিকে রওনা দিল। সে আবার সেই দোকানটিতেই ফিরে গেল। চাচা, কি বাবা, কিছু ভুল হলো? জি, আপনি আমাকে বেশি চাল দিয়েছেন। তুমি ফেরত দিতে এসেছো? জি চাচা, কারণ আল্লাহ দেখছেন। বাবা, আজ তুমি আমাকে লজ্জা দিলে। আমি অনেক সময় এমন সততা ভুলে যাই। এরপর সে তার পরিমাণ মতো চাল আর ডাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর বাড়ি ফিরায় তার মা তাকে জিজ্ঞেস করল, বাবা, এত দেরি কেন? মা, আমি একটা কাজ করেছি, তুমি রাগ করবে না তো? সত্য বললে মা কখনো রাগ করে না। এরপর ফারহান তার মাকে সবকিছু খুলে বলতে লাগলো। অন্যদিকে ছেলের এই কথাগুলো শুনে মায়ের চোখ দিয়ে জল আসতে শুরু করলো। ফারহানের মা খুশি হয়ে তাকে বলল, বাবা, আজ তুমি আমাকে ধনী বানিয়ে দিলে, টাকা দিয়ে নয়, ঈমান দিয়ে। বেশ কিছুদিন পর সেই দোকানদার তাদের বাড়িতে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসুন। আপনার ছেলে আমাকে নতুন জীবন শিখিয়েছে। সে তো শুধু আল্লাহর কথা বলেছে। আমি চাই ওর পড়াশোনার দায়িত্ব নিতে। চাচা, সত্যি? হ্যাঁ বাবা, কারণ তুমি আমাকে সততার পরিচয় দিয়েছ। এর পরের দিন সকালবেলা ফারহান তার মাকে বলল, মা, আল্লাহ সত্যিই সব দেখেন, তাই না? হ্যাঁ বাবা, আর যাকে আল্লাহ দেখেন সে কখনো একা থাকে না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো।